আমরা আজকে একটু ছোট্ট বাবু নিয়ে কথা বলবো। হ্যাঁ, বাবুটার মায়ের নাম হলো সাদিয়া, বাপের নাম হলো নাহিদ, নারায়ণগঞ্জবাসী। এই বাবুটি আসলে বাবা মায়ের প্রায় বিয়ের অনেক বছর পরে, হ্যাঁ প্রায় কত 9 বছর পরে এই বাবুটি IVF এর মাধ্যমে জন্মগ্রহণ করে কোথায় স্কয়ার হাসপাতালে। বাবুটি লাইফ সাপোর্টে ছিল। বাবুটি খুব ক্রিটিক্যাল অবস্থায়, খুবই মুমূর্ষু অবস্থায় এই হাসপাতালে অর্থাৎ বাংলাদেশ নবজাতক হাসপাতালে এসে ভর্তি হয়। ভর্তির পর থেকে সে টোটাল লাইফ সাপোর্টে ছিল। বাবা মাকে আসলে ওর সম্পর্কে কোনো আপডেট দেয় খুব কষ্টকর ব্যাপার ছিল। ওর মায়ের মুখের দিকে তাকানো যেত না, সারাক্ষণ কান্নাকাটির মধ্যে ছিল। আল্লাহর অশেষ রহমতে 24 দিন পরে বাবুটি লাইফ সাপোর্ট থেকে উঠে আসে। বাবুটি এখন আলহামদুলিল্লাহ মায়ের দুধ খায়। বাবুটি আমার কথাও শোনে দেখি। হ্যাঁ বাবা, এই বাবুটির জন্য সবাই দোয়া করবেন। এই বাবুটি আসলে খুব চড়া উতরা পার হয়ে মেডিকেল সায়েন্সের ভাষায় যাতে বলা হয় স্টর্মিং বা প্রোটেক্টেড নিউনাটাল লাইফ, অর্থাৎ যত রকমের সমস্যায় একজন নবজাতকের হওয়ার সুযোগ থাকে ওর তত রকমের সমস্যাই ছিল। ওর শ্বাসকষ্ট ছিল, ওর সেপসিস ছিল, ওর RDS ছিল, তারপর ওর হার্টের সমস্যা ছিল। এই সমস্যাগুলো নিয়ে ওর ব্রেনে অক্সিজেন ধরে রাখতেই পারতো না। সেই বাবুটি এখন আলহামদুলিল্লাহ অক্সিজেন ছাড়া আছে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এই বাংলাদেশ নবজাতক হাসপাতালে যারা কনসালটেন্ট আছেন, যারা মেডিকেল অফিসার, যারা নার্সিংয়ের দায়িত্বে ছিলেন এবং প্রত্যেকটি স্টাফেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওকে আসলে সারিয়ে তুলতে। আল্লাহ ওকে মেহরবানি করেছেন। ওর বাবা মা এখন আলহামদুলিল্লাহ খুশি হবে, আমরা দয়া করি। এখন মায়ের যে কান্নাটা দেখছি এই কান্নাটা এখন আনন্দের কান্না। হ্যাঁ, আজকে 4 দিন আগে ছিল এই কান্নাটা রিয়েল কান্না, এখন কান্নাটা হলো আনন্দের কান্না। আমরা এই বাবুটিকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার ব্যবস্থা করব। আল্লাহ যেন ওকে বাড়িতে নিয়ে ভালোভাবে রাখে, ওর জন্য আর হাসপাতালে আসা না লাগে। সবাই ওর জন্য দোয়া করবেন।